হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভালো আছি। আবার একটি ছোট্ট মিনি ব্লগে আমি হাজির। তো ব্লগটা আজকে রান্নাবান্নারই। আমাদের তো অর্ধেক সময় রান্নাবান্নাতেই চলে যায়, রান্নাঘরেই আমাদের অর্ধেক সময় কেটে যায়। যাই হোক, তো সকালবেলায় দেখো নিরামিষ হবে, পুজো চলছে যেহেতু, ওই জন্য দেখো আমি মুগের ডালটা ভাজবো, একটু হালকা ভেজে নেব। মুগের ডালটা ভাজা বসিয়েছি এখানে। দেখো তার আগে আমি ইঁচড় কেটে সেদ্ধ করে নিয়েছি, সাথে দিয়েছি দেখো ছোট্ট ছোট্ট আলু। তো ইঁচড়টা কুকারে জাস্ট একটা সিটি দিয়ে নামিয়ে দিয়েছি, হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে দেখো মুগের ডালটা ভাজা বসিয়েছি, মুগের ডালটা হালকা ভেজে নিয়ে এটাও কুকারে বসাবো। তো এখানে দেখো আমি ভাত চাপিয়ে দিয়েছি, একটু সকাল সকাল ভাতটা করে নিচ্ছি আর কি। ছেলের স্কুল আছে, তো ছেলে স্কুলে যাবে। ভাতের মধ্যে দেখো আলু সেদ্ধ দিচ্ছি। আলু সেদ্ধটা আমার আবার খুব খুব পছন্দের। আমার আবার আলু সেদ্ধ না হলে ঠিক চলে না, আরও নিরামিষ দিনে একটু আলু সেদ্ধ লাগে। তো ভাতটা এখানে হতে থাক। আর এদিকে দেখো আমি ডালটাই যে ভাজা, একদম গ্যাসটা সিমে ছিল যদিও, তো ওই জন্য হালকা হালকা করে ভেজে নেব, বেশি ভাজলে আবার ভালো লাগে না। আমি মুগ ডালটা কিন্তু ভেজে তারপরে ধুয়ে নিই। তো মুগ ডালটা দেখো ভেজে নিচ্ছি। তো তোমরা কিভাবে করো একটু জানিও অবশ্যই। এই দেখো এরপর আমি ধুয়ে নেব, ধুয়ে জলটা ফেলে দেবো। জলটা ফেলে তারপরে কুকারে দেবো সেদ্ধ হওয়ার জন্য। কুকারে জাস্ট একটা কি দুটো সিটি দিয়ে দিলেই সেদ্ধ হয়ে যাবে। এতে কি হয়, গ্যাসের সাশ্রয়ও হয়। তো অনেকে আবার কুকারের ডাল পছন্দ করে না, আমি কিন্তু কুকারেই সেদ্ধ করি। আমার ম্যাক্সিমাম রান্না ওই কুকারের উপর। আমার আবার রান্নাঘরে কুকার না হলে আমার চলবে না। তো যাই হোক, এরপর কুকারে দিয়ে দিলাম ডালটা দেখো। তো আজকে একটু তাড়াতাড়ি করব বলে দুটো সিটি দেবো, তাহলে চটজলদি ডালটা সেদ্ধ হয়ে যাবে। দুটো সিটি দিয়ে আমি ডালটা নামিয়ে নেব। রান্নাবাড়িতে রান্নাঘরে যদি কুকার না হয় তো কী করে হবে বলো? জানি না তোমাদের হয় কি না, অনেকেই কুকারটা পছন্দ করে না, অনেকে আবার খাসি মাংসও করাতে হয়, আমাদের সব কুকারেই হয়। যাই হোক, কুকারে রান্নাটা আমি বেশি পছন্দ করি। তো চটজলদিও হয়ে যায় আর গ্যাসেরও সাশ্রয় এর জন্য। তারপরে দেখো আমি যে ডালটা থাক একটু সাইডে, ডালটা সাইডে রেখেছি। আর যে এঁচড়টা আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেই এঁচড়টা রান্না করব। তো এখানে আমি এঁচড়টা হালকা একটু তেলে ভেজে নিই। জানি না তোমরা কীভাবে রান্না করো, নিরামিষ তো একটু ভেজে নিলে খেতে ভালো লাগে। আমি হালকা ভেজে তুলে নেব। আর এখানে দেখো ভাতটাও প্রায় হওয়ার মুখে, ভাতটাও নামিয়ে দিতে হবে। ভাতটা নামিয়ে এখানে ডালটা বসিয়ে দেবো। তো ভাতটাই দেখো নামিয়ে নিয়েছি। এরপর কুকারে তোমার ডালটাও নামিয়ে নিয়েছি, ডালটার পর সাঁতলে দেবো। আর এখানে ইঁচড়ের দেখো মশলাটা আর দেখানো হলো না। ভাত নামাতে নামাতে তখন তো আর ফোনটা ধরা পসিবল নয়। তো আমি এখানে মশলাটাকে দেখো তেল ছেড়ে এসেছে। এখানে জাস্ট একটু কাজু দিয়েছি আর তোমার একটু আদা বাটা, যেহেতু নিরামিষ, আর দিয়েছি একটু টমেটো। তো মশলাটা তেল ছেড়ে আসার পর আমি এঁচড়টা দিয়েছি। এঁচড়টা দিয়ে গরম তো বেশি, অনেকটাই গরম পড়েছে, ওই জন্য একদম মানে বেশি মশলা দেবো না, হালকা হালকাই করবো আর কি রান্নাটা। হালকা হালকা কষা কষা করে নেবো। জানি না তোমাদের কেমন লাগে, আমার তো আবার এঁচড় মাছ মাংসর থেকেও পছন্দের। কেউ যদি বলে মাংস খাবে না এঁচড়, আমি অবভিয়াসলি এঁচড়টাই বলবো। তো টেস্টটা খাওয়াটা সম্পূর্ণ রুচিটা নিজের উপরে। তো কথা বলতে বলতে দেখো এঁচড়টাও আমার প্রায় হয়ে গেল আর কি, কষা হয়ে গেল। একটু ঢাকা দিয়ে দিই। আর এখানে দেখো আমার কালকের একটু পনির রয়ে গেছিলো, তো পনিরটা একটু গরম করে নিই, জাস্ট সামান্য, পনিরটা খাওয়া হয়ে যায়। পনির আবার আমার ছেলের আর হাজব্যান্ডের খুবই পছন্দ। সাথে দেখো এই যে রয়েছে, সব কাজই নিজের হাতে করতে হয় গো। বাসন, সিঙ্কে এত বাসন পড়েছে, বাসনগুলোও ধুতে হবে। চলো এঁচড়টার কী অবস্থা দেখে নিই। এঁচড়টা থেকে দেখো সুন্দর তেল ছেড়ে আসছে, দেখা যাচ্ছে কি না জানি না। তো তেল ছেড়ে এসছে, রান্নাটাও মানে কষাটাও হয়ে এলো। আর সেদ্ধ তো আছেই, খুব একটা সময় লাগবে না। এঁচড়টা কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু তোমরা গরম জল অ্যাড করতে পারো, আমার আজকে খুব তাড়াহুড়ো, আমি আজকে ঠান্ডা জলেই দিয়ে দেবো। সামান্য একটু জল দেবো, সামান্য একটু জল দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দেবো আর কি। তো অবশ্যই শেষে গরম মশলা বা একটু মিট মশলা দিতে হবে, তাহলে তো খেতে আরও, খাবারটা আরও জমে যাবে। তো নাড়াচাড়া দিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এঁচড়টা আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, খুব একটা জল দিলাম না যেহেতু সেদ্ধ আছে। আর এদিকে দেখো আমি ডালটাও বসিয়ে দিয়েছি, ডালটাও নামিয়ে নেব। তো তোমরা কে কী রান্না করছো, সবাই কেমন আছো, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো ডালটা হচ্ছে, ডালটা আমার বাড়িতে রোজকার ব্যাপার, সেটা সবাই জানো, যারা আমার ভিডিও এবং আমার সাথে যারা যুক্ত তারা জানবে।
সব কিছুতে আমার ডালটা মাস্ট, একমাত্র যেদিন মাংস হয় সেদিনটাই ডালটা স্কিপ হয়, নাহলে ডালটা আমার প্রতিদিনই থাকে। তো ইঁচড়েও দেখো একটু গরম মশলা দিয়ে আমি ইঁচড়টাও নামিয়ে নেব। ইঁচড়টাও প্রায় হয়ে গেছে, ওদিকে ডালটাও হয়ে গেছে, নামিয়ে নেব। আর এদিকে পনির তো একটু আছেই, এই দিয়েই আজকে হয়ে যাবে। তো তোমরা কে কী রান্না করেছো অবশ্যই জানিও। ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার সবার সাথে দেখা হচ্ছে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটু সবার মধ্যে ছড়িয়ে দেবে বন্ধুরা, একটু কমেন্ট করবে। জানি সবাই কমেন্ট করো না, ভিউজ অনেক আসে, কমেন্ট অনেক কম, তো একটু কমেন্ট করো। চলো টাটা।